নমস্কার, গৌরীর সংসারের আমি গৌরী আরও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করছি ভিডিওটা যেখান থেকেই দেখছেন অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ দিনটা শনিবার, সকাল বাজে ওই এখন 11:30টার মতন। আর আজ তো জন্মাষ্টমী। জন্মাষ্টমী মানেই তো গোপালের জন্ম, কৃষ্ণর জন্ম। তো সেই দিনটা উপলক্ষিত আজ সবাই জন্মাষ্টমী পালন করে। আর এবছরে তো আমি জীবনে প্রথম পালন করব। তাই তো এসেছি বড় মাসির বাড়িতে। আর তাই জন্যই আমি আর দিদিভাই লেগে পড়েছি এখন কাজে। দিদিভাই এদিকে রান্নাবান্নার অনেকটাই এগিয়েছে, 5 রকম ভাজা তো হয়েই গিয়েছে। আর আমি ততক্ষণে ঠাকুরগুলোকে পরিষ্কার করা, এমনকি থালা বাসন সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি ময়দা মাখতে আর তালের যে ফুলুরি বানাবো সেটাই তৈরি করার জন্য। ওদিকে দিদিভাই তো 5 রকমের ভাজা তৈরি করাই হয়ে গিয়েছে আর বসিয়েছে ছোলার ডাল। যেহেতু ছোলার ডাল আর লুচি করব, তাই ছোলার ডাল তো অনেকক্ষণই লাগে সিদ্ধ হতে। প্রেশার কুকার নেই, তাই হাঁড়িতেই বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে সিদ্ধ হোক। আর ততক্ষণে দিদিভাইয়ের আরও রান্নাবান্না আছে, সেগুলো ঠাকুরের জন্য তো এক এক করে পদটা করতে হবে, তাই জন্য। আর এদিকে আমি ময়দাটা মাখিয়েছি, তাই দিদিভাই একবার দেখে নিল ময়দাটা আসলেই মাখা ঠিক হয়েছে কি না। হ্যাঁ, একটু নরম হয়ে গেছিলো। তারপরে আরও ময়দা দিয়ে আমি ওটাকে মেকআপ করে নিয়েছি। আর এদিকে আমরা দুই বোনে মিলে এখানে কাজ করছি, তাই মাসি ঘরের বাইরে গিয়েই নারকেলটা কুড়িয়ে দিল আমাদের জন্য। আজ না সকাল থেকেই সবাই অনেক কাজে তাড়াতাড়ি করছে। তোমাদের দাদা বা ভাই যেই বলো, সেও কিন্তু সকাল থেকে উঠে আমাদের হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। এমনকি বাজার থেকে মিষ্টি, ফল, ফুল সমস্ত কিছুই এনে দিয়েছে, যেগুলো বাকি আছে। নারকেল ছাড়ানো, কলা পাতা এনে দেওয়া, জিনিসপত্র ধুয়ে দেওয়া, সেও কিন্তু কম করছে না। আর আমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে, তারা আমাদের থেকে আরও তাড়াতাড়ি কাজ করছে আজকে। এদিকে দেখছো আমার ক্যামেরাম্যান আজকে হয়েছে আমার বড় মা। আর সে ক্যামেরাম্যান শুধুই নয়, সে কিন্তু আমার ছোটোখাটো জিনিসগুলো আমার হাতে হাতে এনে দিচ্ছে। আর জানো তো, বাচ্চাদেরকে দিয়ে যদি এই দিনগুলোতে কিছু বলা হয়, তারা একবারের জন্যও না বলে না, অনেক উৎসাহের সাথেই খুব তাড়াতাড়ি কাজগুলো করে দেয়। আর এদিকে আমি বসে পড়েছি, এখন তালের পাল্পটা মাখাবো। যেহেতু তালের ফুলুরি করতে গেলে অনেকক্ষণ আগেই মাখিয়ে রাখতে হয়, তাই আমি প্রত্যেকটা উপকরণ নিয়ে নিচ্ছি। আর আমি তো অত একটা ভালো বুঝতে পারবো না, যেহেতু অনেকটাই করব, তাই দিদিভাই আর আমি দুজনা মতামত নিয়েই করছি কতটা কি লাগবে। তো সেই মতনই দিদিভাইকে বললাম একটু চিনি দিয়ে দিতে, তাই এখন দিদিভাই চিনি দিয়ে দিল। আর সেগুলোই ভালোভাবে মেখে আমি তালের পাল্পটাকে ভালো করে মেখে নেব সমস্ত জিনিসপত্র দিয়ে। আচ্ছা, তোমরা কারা কারা জন্মাষ্টমী করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও। আর জানো তো, তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে আরও নতুন একটা ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। আর এই যে তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকেই, তাহলে পুরোটা দেখো। আর একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও। চলো এদিকে না, তারপরে ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল, কারণ আমাদের কাজ করতে করতেই বেজে গেছিলো 2টো মতন। আর যেহেতু বাচ্চা ওরা, তাই ওরা খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ততক্ষণে আমরা দুই বোনে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করেছি ঠাকুরের ভোগ। এদিকে রান্না তো অনেক কিছুই হয়েছে, আর আমার ফুলুরিটা সবার লাস্টে ভাজার কথা ছিল, তাই এখন আমি ফুলুরিগুলো ভাজছি। আর তখন দেখি বড় মা ঘুম থেকে উঠেছে, উঠেই বলছে, কাকিমণি তুমি ভিডিও করলে না? আমি বললাম, মা ভুলে গেছি, খুব তাড়া তো, তাই জন্য ও তাড়াতাড়ি এসে ভিডিওটা করে দিচ্ছে। আর এই যে ফাইনালি কিন্তু আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। তো তারপরেই ঠাকুরমশাই মানে তোমাদের ভাই চলে এসেছিলো পুজোর জন্য। তো পুজো তো করতেই হবে। আর এখন সন্ধে বাজে ওই 6টার মতন। 10টার মধ্যে তো অষ্টমী ছেড়ে যাবে, তাই আমরা একটু সন্ধেই পুজোটা করে নিচ্ছি। যেহেতু আমি দিদিভাই কেউই সকাল থেকে কিছুই খাইনি, আমি একটু জল খেয়েছি। তোমাদের ভাই বলল তুমি জল না খেয়ে থাকতে পারবে না, তাই একটু জল খেয়ে নাও। তো আমি জল খেয়েছিলাম, বাট দিদিভাই কিন্তু কিছুই খায়নি। আর এই যে আমরা দুই বোন আর মাসি মিলে সারা দিন ধরে এইটুকুই জোগাড় ভগবানের জন্য করতে পেরেছি। চলো তাহলে পুজোটা করে নিই। আর তোমরা ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও।
ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর একটা কমেন্ট করতে একদম ভুলো না। প্রথমে তো আগেই তোমাদের ভাই বা দাদা যাই বলো, সে আগে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেবে, তারপরে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করবে। চলো তাহলে এখন পুজো দেখা যাক, তারপরে তোমাদের সাথে আরও গল্প করব। নমো নমঃ। ওং বাসুদেবং সমুদ্দিশ্য সর্বোপশান্তয়ে উপবাসং করিষ্যামি কৃষ্ণং নমঃ। ওং নদ্দং কৃষ্ণন্তমি দেবীং নভোশ্চ সরোহিণম। ওং নমো বিষ্ণবে নমঃ। তুমি ক্লাসে নেই? এই যে এদিকে তো আপনাদের ভাই পুজোই করছে, আর এদিকে আমার 3 বাচ্চা এখানে বসে বসে তার দাদা এনেছে লজেন্স বিস্কিট, সেগুলো নিয়েই খেলা করছিল। আর এই যে আপনাদের মিঠি, আর এখানে আছে আমার 2 মা। সবাই আজকে ভীষণই ক্লান্ত, কারণ ওরা আজকে সারাদিন একটু বসতেও পারেনি, শুধুই ছুটোছুটি করেছে। চলুন তাহলে এখন স্বয়ং কৃষ্ণর ওর প্রাণ প্রতিষ্ঠা করবে, তাই এদিকে আপনাদের ভাই সেই দিকেই যোগাযন্ত্রী করছে। আচ্ছা, আপনারা কারা কারা কৃষ্ণের জন্মাষ্টমী করলেন জানাবেন তো? আর এই জন্মাষ্টমী কেনই বা করে সেটাও জানাবেন। আমি তো শুনেছি যখন প্রথম মা হয় তখন নাকি জন্মাষ্টমী করা সত্যিকারেরই দরকার, তাই আমি তো আগে কখনো করিনি, এই প্রথমবার আমার বাচ্চা প্রথম হয়েছে, তাই আমি জন্মাষ্টমী করছি। আর প্রথমেই যে দেখতে পেলেন ছোট্ট গোপালটা, ওটা আমার শাশুড়ি মায়ের, আর এই বড় গোপালটা আমার মাসি শাশুড়ির। তো এই যে 2 বোনের গোপাল এক জায়গায়ই আছে। আমাদের বাড়িতে তো সেরকম কোনোই ঠাকুর ঘর নেই, তাই আর কি রাখা হয় না, মাসির বাড়িতেই রেখে যাওয়া হয়েছে। চলুন তাহলে আপনাদের ভাই পুজো করে নিক, আপনারাও একটু শুনুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দুটো একসাথে বসুন। আয় গোবর্ধনবায় যোগপদায় গোবিন্দায় নমো নমঃ। গোপালায় বিদ্যায় গোপীনাথ বল্লভায় ধীমহি তন্নো গোপাল ओम जगेश्वराय गोविंदाय गोविंदाय नमो नमः। गोपालाय विद्महे गोविंदाय धीमहि तन्नो गोपाल प्रचोदयात्। রাজা রাজা হ্যাঁ আর কি রে আমার দাদা 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 কই এই এ কি রে ও এই পাড়ার কুন্ডি পাড়ায় বাড়ি কানু দাদা এই মেয়ে কি রে সুমি সুমি তুমি কি রে শিবুর মেয়ে ओम नमो श्री गोपाल गोविंदाय प्राणय प्राणय प्राण। ओम भूतस्तवेतवरेण्यं धीमहि प्रचोदयात्। ओम नमो श्री गोपालाय प्राणय प्राणय प्राण। ओम भूतस्तवेतवरेण्यं धीमहि प्रचोदयात्।
ओम नमः शिवाय यह प्राण यह प्राण यह प्राण ये दाও আমি তো জন্মাষ্টমী প্রথম করছি, তাই আমার কাছে সব কিছুই নতুন। তাই আপনাদেরকেও সেভাবেই দেখাচ্ছি যেভাবে আমি দেখছি। এখানে আপনাদের ভাই পঞ্চামৃত তৈরি করেছে, ঘি, মধু ও চিনি সঙ্গে দই সমস্ত কিছু দিয়ে, যেভাবে দুধ দিয়ে পঞ্চামৃত তৈরি করে সেটাই করেছে। আর ওখানে কৃষ্ণ ঠাকুর দুটো বার কষে রেখেছে। আর এখন সেগুলোই ভালোভাবে দিয়ে হলুদ আর দূর্বা দিয়ে স্নান করিয়ে নিয়েছে। নিয়ে এখন দিদিভাই কৃষ্ণদেরকে মুছিয়ে তাদের নতুন বস্ত্র পরিধান করিয়ে দিচ্ছে। এই দৃশ্য যে দেখতে কী ভালোই লাগে। এই সুন্দর দুটো কৃষ্ণ বা গোপাল যখন ড্রেস দুটো পরেছে তখন না সত্যিকারেরই দুটো সন্তান বলেই মনে হচ্ছিল। আমি কখনোই গোপালকে গায়ে হাত দিয়ে দেখিনি, তাই প্রথম গোপালকে ছুঁয়ে অনুভব করা আমার কাছে নতুন এক অভিজ্ঞতা। দারুণ লাগে জানেন, যারা এই গোপাল নিয়ে নাড়াচাড়া করে দেখলে হয়তো অনেকেই বলে অনেক কিছু, বাট যখন নিজেরা হাত দেবেন নিজেরাই মনে হবে যে হ্যাঁ, নতুন আরও একটা ছোট্ট সন্তানের গায়ে আপনি হাত দিচ্ছেন। এ যেন আরও এক নতুন মায়া। তো তারপরে তো পুজো শেষ হয়ে গেছিলো, তাই সবাই অঞ্জলি দেওয়ার জন্যই আমরা বসেছি। আর এদিকে পাড়ার দুই দিদা এসেছে, তারাও সবাই অঞ্জলি দেবে। তো চলুন এখন আমরা আগে ঠাকুরের নতুন বেশ পরিধান করাই, তারপরে আমরা আবার সবাই মিলে তো অঞ্জলি দেব। আর জানেন তো তখন কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তখন অঞ্জলি দিচ্ছিলাম। আর মাম্মাম যেহেতু আমার কাছেই ছিল আর ও তো একটু ছটফট করেই, সেই কারণেই আর ভিডিও করা হয়নি। এদিকে দেখুন আপনাদের ভাই সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে যাতে কৃষ্ণ ঠাকুর আবারও সেখানে পরিধান করতে পারে। আর এই যে বলছিলাম না, দেখতে যেরকম সুন্দর লাগছে, হাতে নিলে না তার থেকে আরও এক অন্য অনুভূতি। যারা হাতে নিয়েছে স্বয়ং গোপালকে তারাই জানে। আমি তো প্রথমবার গোপালকে হাতে নিয়ে দারুণ এক অনুভূতি লাভ করেছি, যেটা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। আমি যেন প্রত্যেক বছরই জন্মাষ্টমী করতে পারি এই আশাই রেখেছি এবার ভগবানের কাছে। চলুন তাহলে, এখন আমাদের পুজো সমাপ্ত, আমরা কিন্তু অঞ্জলিও দিয়েছি। এবছরের প্রথম অভিজ্ঞতায় জন্মাষ্টমী আমার ভীষণ ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনাদের এই ভালোবাসাগুলোই আমাকে আরও এক নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগায়। চলুন তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটা অন্য আসবে, ডাকবা বলো। চিনতে পারছে না, এখানে এসে চিনতে পারছে দাদা আসছে। এই যে এখন আপনাদের ভাইয়ের আরতি করা শেষ, আসে এখন ভগবানদেরকে আগে আরতির আগুন দিয়ে দিচ্ছে যাতে তারা অনেক সুস্থ আর ভালো থাকে। এটা আমি প্রত্যেক ব্রাহ্মণকেই দেখেছি, এমনকি আমার বাবাও করেন। আর তারপরেই সে তার সন্তান, তার স্ত্রী, সে নিজে, এমনকি তার পরিবারের সকলকেই এই যে আরতির যে আগুনের যে তাপ সেটাই দিয়ে দেবে যাতে সবাই অনেক ভালো থাকে। এই যে এখানে মাম্মাম আছে, সে তাকেও দিয়ে দিচ্ছে। আর তারও আরও দুটো বাচ্চা আছে, মানে আমার দিদি ভাইয়ের যে বাচ্চা দুটো, তাদেরকেও দিয়ে দিচ্ছে। তো চলুন, আমাদের পুজো তো শেষ। আমরা কিন্তু এই বছরে প্রথম জন্মাষ্টমী করে ভীষণই খুশি হয়েছি। চলুন তাহলে আজ আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনারা তাহলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন। তাহলে আমার জীবনের ছোট থেকে বড় সমস্ত খুঁটিনাটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। চলুন তাহলে আজ আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি।
আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আবার দেখা হবে কাল নতুন কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।